শীতের সন্ধ্যায় চা বা কফির সঙ্গে খাওয়ার জন্য যদি মুচমুচে গরম কিছু পকোড়া পাওয়া যায় তাহলে কিন্তু বেশ জমে যায়। তাই আজকে আমি বানাতে চলেছি দারুণ ক্রিস্পি একটি রেসিপি, বাঁধাকপির পকোড়া। বাঁধাকপির পকোড়া তৈরি করতে প্রথমে একটি বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ বাঁধাকপি কুচি, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কুচি, 1 চা চামচ রসুন কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচি এবং সঙ্গে 4 টেবিল চামচ মতো ধনেপাতা কুচি। সঙ্গে কিছু গুঁড়ো মশলাও অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ চিলি পাউডার, 1 চা চামচ ধনে গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতন গোটা জিরে, 1.5 চা চামচ কাশ্মীরি চিলি কালারের জন্য ব্যবহার করছি, আরও দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আজওয়াইন, সঙ্গে স্বাদ মতো নুন এবং সামান্য কিছুটা বেকিং সোডা। সবটা ভালোভাবে মিশিয়ে নেবার পর 2 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 2 মিনিট পর ওই মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ বেসন, আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল এবং 1.5 টেবিল চামচ মতন রিফাইন অয়েল। বেশ খানিকটা সময় নিয়ে সব কিছু ভালোভাবে মেখে নেব। অন্যদিকে আরেকটি পাত্রে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল পকোড়াগুলোকে ডিপ ফ্রাই করার জন্য। তেল গরম হয়ে এলে একে একে পকোড়াগুলোকে দিয়ে দেব ফ্রাই করে নেবার জন্য। প্রায় 2 মিনিট মতন সময় নিয়ে পকোড়ার একদিকটা ফ্রাই করে নেবার পর এক এক করে উল্টে দেব অপর পাশটা ফ্রাই হওয়ার জন্য। বন্ধুদের সুবিধার ক্ষেত্রে বলে রাখি, লিখিত রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। কারোর যদি পরিমাণ বুঝতে অসুবিধা হয় অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করুন। আর হ্যাঁ বন্ধুরা, কলাপাতার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। বেশ খানিকটা সময় নিয়ে পকোড়াগুলোকে গোল্ডেন করে ফ্রাই করে নিলেই কিন্তু তৈরি আজকের আমাদের বাঁধাকপির পকোড়া। ভিডিওটি তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।